বিধায়ক হিসেবে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন সরকার। বিদেশ সফরে প্রধানমন্ত্রী, চলতি মাসে রাশিয়া এবং অস্ট্রিয়া যাবেন মোদী। ডাক্তারি স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট পিজির নতুন দিনক্ষণ প্রকাশ। প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যরাতে ঘুমের মধ্যে বাড়িতে আগুন, বোলপুরে পুড়ে মৃত্যু মা ও 4 বছরের ছেলে। উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করল লেবার পার্টি। আবারও অসংলগ্ন মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। মানুষের কামড়ে অক্কা পেল একটি বিষধর সাপ, বিহারের নওদার রাজৌলি এলাকার ঘটনা। বিধায়ক হিসেবে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন সরকার। তবে রাজ্যপাল নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাদের শপথ গ্রহণ করালেন না। শুক্রবার বিধানসভায় সায়ন্তিকাদের শপথ বাক্য পাঠ করালেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে ডেপুটি স্পিকার আশিস জানান তিনি স্পিকারের উপস্থিতিতে এই দায়িত্ব পালন করবেন না। এরপরে তার অনুরোধে স্পিকার বিমানই শপথ গ্রহণ করেন। বিদেশ সফরে প্রধানমন্ত্রী। আগামী 8 ও 9 জুলাই রাশিয়ার সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে 22তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো যাচ্ছেন। উভয় নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সমসাময়িক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানান বিষয় নিয়ে মত বিনিময় হবে বলে মনে করা হচ্ছে। এরপর 9 এবং 10ই জুলাই অস্ট্রিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী। গত 41 বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এটি প্রথম অস্ট্রিয়া সফর। অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ফন ডার বেলেনের সঙ্গে দেখা করবেন তিনি। ডাক্তারি স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট পিজির নতুন দিনক্ষণ প্রকাশ করল কেন্দ্র। আগামী 11ই অগস্ট 2 দফায় এই পরীক্ষা হবে। নিট পিজির আয়োজক প্যানেল দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সের এমনটাই জানিয়েছে। প্যারিস অলিম্পিক্সের অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ বাসভবনে খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন তিনি। তাদের সঙ্গে কথা বলেন, তাদের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, আগামী 26শে জুলাই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। अच्छा, जो लोग 3 बार से ज्यादा बार ओलंपिक में गए हैं, ऐसे कौन कौन? मोर देन 3 टाइम्स। हाँ, जरा उनसे सुनेंगे। मोर देन 3 टाइम्स। हाँ, बताइए। মধ্যরাতে ঘুমের মধ্যে বাড়িতে আগুনে পুড়ে মৃত্যু মা ও 4 বছরের ছেলের। আগুনে পুড়ে গুরুতর জখম বাবা। পরিবারের বড় ছেলে এবং প্রতিবেশীদের একাংশের অভিযোগ, কেউ বা কারা রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামে। তদন্ত শুরু করেছে পুলিশ, ডাকা হয়েছে ফরেনসিক টিমকে। উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানালেন, বিষয়টি নিয়ে লোকসভায় সরব হবেন তিনি। রাহুল শুক্রবার সকালে প্রথম আলিগড়ের নভিপুর, খুদ এবং পিলখানা গ্রামে যান। পদপুষ্ট হয়ে মৃত শান্তি দেবী এবং মঞ্জু দেবীর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এরপরে হাথরাসের উদ্দেশ্যে রওনা হন। মৃতদের পরিবারের সদস্যরা পরে সংবাদ মাধ্যমকে জানান, রাহুল তাদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা বলেন, বিষয়টি আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে চাই না। এই দরিদ্র পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আন্তরিকভাবে অনুরোধ করছি। ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করল লেবার পার্টি। 2010 সালের পর এই প্রথম ফের কোনো লেবার পার্টির নেতার ঠিকানা হবে 10 ডাউনিং স্ট্রিট। জয়ী স্যার কিয়ের স্টামারকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী মোদী। ভোটে জিতে স্টামার জানান, 14 বছর পর ফের ব্রিটেন নিজের ভবিষ্যৎ ফিরে পেয়েছে। তবে দল হারলেও নিজে জয়লাভ করেছেন সুনাক। আবারও অসংলগ্ন মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। সম্প্রতি নিজেকে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ এবং মহিলা ভাইস প্রেসিডেন্ট বলে দাবি করেছেন তিনি। সম্প্রতি একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনকে বলতে শোনা যায়, আমি গর্বিত যে আমি প্রথম ভাইস প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছে। একটি এক্স হ্যান্ডেলের পোস্টে বাইডেনের এই বেফাঁস মন্তব্যের অডিও পোস্ট করা হয়। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি লটারি সংবাদ অফিসিয়াল। By the way, I'm proud to be, as I said, the first vice president, first black woman to serve with a black president. I'm proud of the role of the first black woman in the Supreme Court. There's just so much. এই এক যেন উলট পুরাণ।
এবার মানুষের কামড়ে অক্কা পেল একটি বিষধর সাপ। বিহারের নওদার রাজৌলি এলাকায় সাপের কামড় খান এক ৩৫ বছরের রেলকর্মী। সাপের কামড় খেয়ে যন্ত্রণা কাতর হয়ে ওই ব্যক্তি সাপটাকে ধরে দুবার কামড়ে দেন। মানুষের কামড়ে সাপটি মরে গেলেও বেঁচে যান ওই রেলকর্মী সন্তোষ লোহার। एक सरियाला के हल्का सा उसको मारे नहीं, मैंने उसको मुंडी को हल्का दबाए और मैंने पोछी पकड़ के और मुंडी को पकड़े और उसको मैंने जोर जबरदस्ती नहीं किया। उसका सिस्टम है, सिस्टम के हिसाब से उसको आराम से पकड़े दोनों साइड से और बाद काट दिया।